আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। কতক্ষণ আগে একটা দুর্ঘটনা দেখলাম। ঢাকা থেকে যাচ্ছে নোয়াখালী, ওমান প্রবাসী একই ফ্যামিলির 7 জন লোক মারা গেছে। আসলে এই কথাগুলো বলতে চাই, আমি যেহেতু একজন ড্রাইভার, গাড়ি চালাই, কথাগুলো বলতে চাচ্ছি এই জন্য বাংলাদেশের ড্রাইভারদের নিয়ে কিছু কথা। আমি হয়তো 1 মাস আগে দেশ থেকে আসি। বাংলাদেশের ড্রাইভাররা যেমনি গাড়ি চলা, আমরা কিন্তু ওই দেশে গাড়ি চলা 120 গাড়ি, ম্যাক্সিমাম রুটে 120, 100, 110 টান, এগুলো ম্যাক্সিমাম রুটেই কিন্তু এই দেশে। তাহলে প্রতি মিনিটে কি 110 টান হলে যাইতেছে কত কিলোমিটার? প্রায় 2 কিলোর কাছাকাছি। ঠিক আছে, 120 হলে 2 কিলো প্রতি মিনিটে। তাহলে এই দেশও গাড়ি কত স্পিডে চলে, বাংলাদেশও গাড়ি কীভাবে চলে? তারপরে বাংলাদেশ অ্যাক্সিডেন্ট কেন হয়? কারণ বাংলাদেশ অ্যাক্সিডেন্ট হয় একমাত্র ড্রাইভারের সাবধান গাড়ি চলানো, এই জন্য। কারণ আমি যেটুকু আমার অভিজ্ঞতা, আমি দেখি অনেক গাড়ি ড্রাইভার বাংলাদেশে যাই, যে ছুটিতে দেখি ওদের যে সিস্টেম, ঠিক আছে, গাড়ি চালানো, ওভারটেক করা, চোখে ঘুম, সেটা যার জন্য আসলে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়। তো গাড়ি আসলে সাবধানে চালানো উচিত, আমি যেটুকু মনে করি। আমি যেহেতু গাড়ি চালাই, আমার কোনো সময় কিন্তু ঘুমে ধরলে আমি কী করি, গাড়ি জীবনেও চালাবো না। আমি যেখানে আমার ঘুমে ধরবো ওই জায়গা আমি 1 ঘন্টা ঘুমাবো আগে, তারপরে গাড়ি চালাবো। আর বাংলাদেশের ড্রাইভার কী করে, ঘুমের মধ্যে গাড়ি চালায়। কি আরে ভাই, তুমি তো হয়তো বেঁচে গেছো, কিন্তু যে লোকগুলো মারা গেছে এই লোকগুলোর কী অবস্থা হবে, এই ফ্যামিলিটার কী অবস্থা হবে? হ্যাঁ, তোমার ঘুমে ধরছে রে ভাই, তুমি একটু ঘুমাও না, ঘুমায় তারপর গাড়ি চালাও। এই যে তোমার একটু সাবধানতার কারণে দেখো আজকে কতগুলো মানুষের প্রাণ ঝরে গেল। আসলে ভিডিওটা ড্রাইভার ভাইদের জন্য, সাবধানে গাড়ি চালাবেন ভাই। হয়তো আপনি বেঁচে গেছেন, কিন্তু এতগুলো ফ্যামিলির মানুষ মারা গেল, এটা কি হইল? কোন সবাই কিন্তু আপনার উপর জিম্মা ছিল, সবাই আল্লাহর উপরে আল্লাহ, নিচে আপনার উপর ভরসা ছিল। কিন্তু আপনি কি করলেন? আপনি ঘুমায় পড়লেন। এতগুলো মানুষ আপনি জীবন বাজি রাখা আপনি ঘুমায় পড়লেন, এটা কি হইল বলেন? এই জন্য ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিবেন, যে অনেক ড্রাইভারের কাছে আসলেই যায় ভিডিওটা। অবশ্যই শেয়ার দিবেন, আর ভালো লাগলে পেজটা ফলো দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।